নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা করব মা কালী জিভ কেটে কেন থাকেন, এর পৌরাণিক ব্যাখ্যাটাই কী, এবং দার্শনিক ও শাক্তবাদীদের মতে এর পিছনে তারা কী তত্ত্ব পোষণ করেছেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। মা কালী জিভ কেটে কেন থাকেন? আমরা সবাই জানি হিন্দু ধর্মে সকল দেবদেবীর মধ্যে মা কালী হলেন নারীদের ভয়ঙ্কর, ধ্বংসাত্মক তথা শক্তি রূপের অন্যতম প্রতীক। এই রূপ দিয়ে মা সমস্ত বিশ্বকে একদিকে যেমন বুঝিয়েছেন অসুরদের বিনাশের জন্য তিনি এই রূপ ধারণ করেছেন, তেমনি নারীরা তাদের মমতাময়ী রূপের খোলস ত্যাগ করে রুদ্র মূর্তি ধারণ করে সকল অন্যায়, অবিচার, অত্যাচার শেষ করার ক্ষমতাও রাখে। মাতা কালী হলেন কৃষ্ণ বর্ণের বা শ্যাম বর্ণের। তার যে রুদ্র মূর্তি আমরা দেখতে পাই, তাতে তার দুই নেত্র ভয়ঙ্কর রক্তবর্ণের হয়ে থাকে, এবং তার সাথে আমরা দেখতে পাই মা কালী দাঁড়িয়ে আছেন ভগবান শিবের ওপর, এবং তার জিভ সম্মুখে অগ্রস্ত অবস্থায় আছে। অনেকের মনে এই প্রশ্ন দেখা যায়, কেন মা কালী তার স্বামীর ওপর এই রূপ জিভ বার করে দাঁড়িয়ে আছেন? মা মহামায়া অবতীর্ণ হলে তিনি দেবতাদের বরাভয় প্রদান করেন এবং অসুর নিধনে তার রুদ্র রূপ ধারণ করেন। দেবতারা তখন এক প্রকার খুশি হন, কিন্তু অসুরেরা সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। আর অসুরদের এই রকম সম্মিলিত লড়াইয়ে মাতা মহামায়া অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নেত্র থেকে জন্ম নেয় এক অত্যন্ত রুদ্রমূর্তি, এবং এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি হল মা কালিকা বা মা কালী। যখন তিনি মা কালী রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন সকল অসুরদের বিনাশ করতে শুরু করেন এবং এক প্রকার হত্যাকাণ্ডের তাণ্ডব লীলা চালিয়ে যান। অসুর হত্যা করে মা তাদের নরমুণ্ড হাতে ধরেন এবং নরমুণ্ডের মালা করে গলায় পরিধান করেন। এছাড়াও খড়গের দ্বারা অসুরদের হাত কেটে তিনি তার পোশাক বানিয়ে পরিধান করে নেন নিম্নাঙ্গে। এই রকম অবস্থায় অসুরেরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারে না কিভাবে এই দেবীর মোকাবিলা করবে। তখন শম্ভু নিশুম্ভ তাদের সেনাপতি রক্তবীজকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করেন। এই ভয়ঙ্কর দেবীর বিরুদ্ধে লড়াইয়ে অসুরদের মধ্যে এই ভয়ঙ্কর অসুর ছিলেন রক্তবীজ। এই অসুর প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন এক অভিনব বর। বরটি ছিল এইরূপ, অসুর রক্তবীজকে যদি কেউ হত্যা করতে উদ্যত হন, কোনো অস্ত্র বা তলোয়ার দিয়ে তার শরীর থেকে যদি বিন্দু মাত্র রক্তপাত হয়, তাহলে সেই রক্তের বিন্দুকণা যেখানে যেখানে পড়বে, প্রতিটি বিন্দুকণা থেকেই এক একটি করে রক্তবীজের পুনরায় জন্ম হবে। অর্থাৎ এক প্রকার নিজেকে অমর করার বর চেয়েছিলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। এইরূপ বরশালী রক্তবীজকে দেখা মাত্রই মা রুদ্রমূর্তি ধারণ করেন এবং তাকে হত্যা করতে উদ্যত হন। খড়গের আঘাতে রক্তবীজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করলে তার সারা শরীর থেকে রক্ত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, এবং তখনই প্রতিটি রক্তবিন্দু থেকে সৃষ্টি হয় লক্ষ লক্ষ রক্তবীজের। এইভাবে মা প্রতিবার রক্তবীজকে মারতে উদ্যত হলে আরও লক্ষ লক্ষ নতুন রক্তবীজ জন্ম নেয়। তখন মা বুঝতে পারেন রক্তবীজের বরের কথা। তাই মা এইবার সকল রক্তবীজের রক্তকে তার মুখ দিয়ে পুরোটাই গ্রহণ করেন তাদের হত্যা করার পর। এইভাবে তিনি রক্তবীজকে হত্যা করতে সফলতা লাভ করেন। এরপরেই শুরু হয় মায়ের তাণ্ডব নৃত্য।
সেই তাণ্ডব নৃত্য স্বর্গ মর্ত্য পাতাল কাঁপতে থাকে। দেবতারা যখন এই তাণ্ডব নৃত্য দেখেন তখন তারা বুঝতে পারেন সারা পৃথিবী জুড়ে এক প্রলয়ের সৃষ্টি হতে চলেছে, যা তাদের পক্ষে রোধ করা এক প্রকার অসম্ভব। আর এই প্রলয় যে সকল কিছুকে ধ্বংস করে দেবে তা তারা উপলব্ধি করতে পারেন। তখন তারা ছুটে যান দেবাদিদেব মহাদেবের কাছে। তখন মহাদেব সকলের অনুরোধ শুনে মা কালীর রুদ্রমূর্তি তাণ্ডব নৃত্য বন্ধ করার জন্য মায়ের সামনে আপন দেহ শায়িত করেন। তাণ্ডব নৃত্য করতে করতে মা কালী যখন ভগবান শিবের বুকে পা দেন তখন এক প্রকার সম্বিত ফিরে পান। তখন দেখেন তিনি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাই তখন হঠাৎ করে লজ্জায় তার জিভ সম্মুখে বেরিয়ে আসে। আর এই সম্মুখে বেরিয়ে আসা মা কালীর রুদ্র মূর্তি আমরা প্রত্যক্ষ করি সকল রূপে। এবার আলোচনা করব শাক্তবাদী ও দার্শনিকদের মতে মা কালীর জীব কাটার প্রকৃত রহস্য। দার্শনিকদের মতে মা কালীর জিভের প্রকৃত অর্থ হল তার ক্রোধ এবং শক্তির প্রকাশ। জীবটি একটি প্রতীক যা তার শক্তি এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক রূপে বিবেচিত হয়। আবার অনেকের মতে মা কালীর সাদা দাঁত সত্ত্বগুণের প্রতীক আর লাল জিহ্বা রজগুণের প্রতীক। প্রকৃতপক্ষে সত্ত্বগুণ দিয়ে রজগুণ দমন করা, এটিই হলো মা কালীর জিভের প্রকৃত অর্থ। আপনারা তো সবাই দেখেন যে মা কালী শিবের ওপর দাঁড়িয়ে থাকে। আপনারা কি জানেন যে এর পিছনে প্রকৃত অর্থ কী? শাক্তবাদীরা এর পিছনে কি মতামত পোষণ করেন? তাহলে চলুন জানা যাক। শিব হচ্ছেন নির্গুণ নির্বিকার ব্রহ্ম এবং চৈতন্য, আর মা কালী হচ্ছেন শক্তি। অর্থাৎ কালী হচ্ছেন শক্তি আর শিব হচ্ছে শক্তিমান। নির্গুণ ব্রহ্ম ও শক্তির সংযোগ হলে ব্রহ্ম সগুণ সবিশেষ উপাধি প্রাপ্ত হয়। এই সগুণ ব্রহ্মই সৃষ্টি, সংহার আর পালনের কারণ। মা কালী চৈতন্য শক্তির প্রতীক আর শিব চৈতন্যের প্রতীক। মা কালী শিবের ওপর দাঁড়িয়ে থাকার প্রকৃত অর্থ হচ্ছে শক্তি ও শক্তিমানের সংযোগকে বুঝিয়েছেন দার্শনিকরা। শক্তি বিনা শিব আর শিব না তখন তিনি সব। অর্থাৎ শিব হচ্ছেন শক্তিমান, অর্থাৎ শক্তিমান বিনা শক্তির অস্তিত্ব কল্পনা করাও অসম্ভব। তো বন্ধুরা, আপনারা জানলেন যে মা কালীর জিভ কাটার প্রকৃত রহস্য, এর দার্শনিক ও পৌরাণিক ব্যাখ্যা, এবং মা কালী যে শিবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন তার প্রকৃত অর্থ কী। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের পৌরাণিক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার।